সো রাইট নাও আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অ্যাকশন ক্যামেরা। সো এই ক্যামেরাটার প্রাইস কত, এটা কি কোয়ালিটিফুল কিনা বা বিগিনারদের জন্য কেমন হবে এই অ্যাকশন ক্যামেরাটি, প্লাস আপনাদের সাথে এটার ফিডব্যাক শেয়ার করব, এটা দিয়ে ভিডিও করে দেখাবো। যারা বিগিনার কম বাজেটে শুরু করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত এই অ্যাকশন ক্যামেরাটি। সো চলেন মেইন ভিডিওতে জাম্প করি। তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গ্যাজেট রিলেটেড বা প্রোডাক্ট রিভিউ ভিডিওগুলো পরবর্তীতে আরো দেখার জন্য। অলরাইট, তো প্রথমে যদি আমরা এই ক্যামেরার ডিজাইন প্লাস বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটার যে ডিজাইন একদমই প্রফেশনাল যে ক্যামেরাগুলো আমরা দেখে থাকি সেই রকম ভাবে এই ক্যামেরাটির ডিজাইন করা হয়েছে। অ্যান্ড এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা প্রিমিয়াম জিনিস, এরকমটাই ফিল দিবে আপনাকে। সো এটা অনেকটাই লাইট ওয়েট অ্যান্ড আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি। আর এটার পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে, সো এখানে উপরের দিকে দেখতে পারবেন একটি লাইট ইন্ডিকেটর আছে, দেন পাশাপাশি একটা ওকে বাটন আছে যেটা দিয়ে আপনারা ভিডিও ক্যাপচার স্টার্ট করতে পারবেন অথবা ছবি তুলতে পারবেন। এন্ড ডান সাইডের দিকে লক্ষ্য করলে আপনারা এখানে দুইটা বাটন দেখতে পারবেন। উপরের বাটনটি ওয়াইফাই এর বাটন হিসেবেও কাজ করে, প্লাস আপনি মেনু বার থেকে আপনি উপরে বা নিচের দিকে সুইচ করার জন্য এই দুইটা বাটন ব্যবহার করতে পারবেন। এন্ড বাম সাইডে লক্ষ্য করলে এখানে একটা এসডি কার্ডের স্লট রয়েছে, পাশাপাশি এখানে একটি চার্জিং পোর্ট আছে এন্ড একটা এইচডিএমআই পোর্ট আছে। আর এই ক্যামেরার পেছনের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে এবং ক্যামেরা সেন্সরটা আপনারা দেখতে পারবেন। আর পাশেই রয়েছে একটি মোড বাটন, যেটা 3 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখলে ক্যামেরাটি চালু হবে এবং এই মোড বাটন দিয়ে আপনি ক্যামেরা ভিডিও সুইচ করতে পারবেন, ছবি তোলার মোডে সুইচ করতে পারবেন, অথবা আপনার ছবি বা ভিডিও তোলার গ্যালারিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং পেছনের দিকে এখানে সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে 4K আলট্রা এইচডি, তার নিচে আছে একটা ওয়াইফাই এর সাইন, মানে এই ক্যামেরাটা ফুললি ওয়াইফাই কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড ওয়াইফাই এটাতে সাপোর্ট করে। আর নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটি ব্যাটারি ইনসার্ট করার জন্য একটা স্লট আছে, যেখান থেকে আপনি খুব ইজিলি এখান থেকে ব্যাটারিটা বের করতে পারবেন অথবা ব্যাটারিটা লাগাইতে পারবেন। এন্ড ব্যাটারি স্লটের পাশাপাশি এখানে একটা স্পিকার গ্রিল আছে, যার ফলে এখান থেকে আপনি অডিও যে আউটপুটটা সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন যে আপনার ভিডিওটা কি রকম রেকর্ড হচ্ছে, সেখানে অডিওর কোনো ঝামেলা আছে কিনা সেটাও আপনি সাথে সাথে লাইভ মনিটর করতে পারবেন। তো এবার যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি, সো এখানে প্রথমেই আপনি পাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড, দেন তারপরে পাবেন দুইটা ক্যামেরা ব্যাটারি। এই দুইটা ব্যাটারি হচ্ছে 900 মিলিঅ্যাম্প করে, টোটালি আপনাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ভিডিও রেকর্ড করতে সাহায্য করবে এই দুইটা ব্যাটারি। পাশাপাশি আপনি এখানে পাবেন ওয়াটারপ্রুফ কেস, যেটা ব্যবহার করে আপনি চাইলে এই ক্যামেরা নিয়ে পানির মধ্যেও ভিডিও করতে পারবেন, পানির মধ্যেও ছবি তুলতে পারবেন, বা বৃষ্টির মধ্যেও আপনি এই ক্যামেরা নিয়ে খুব ইজিলি ব্লগিং করতে পারবেন। এন্ড তার সাথে এখানে পাবেন একটি ট্রাইপড, যেটার সাথে ক্যামেরা মাউন্ট করে আপনি চাইলে খুব ইজিলি ব্লগিং ভিডিও স্টার্ট করতে পারবেন। সর্বমোট এখানে 16 থেকে 17টা কিট দেওয়া আছে। আপনি সাইকেলে ব্যবহার করেন ক্যামেরাটি, বা বাইকে ইনস্টল করেন, বা যে কোনো জায়গাতে ইনস্টল করেন, অথবা হেলমেটে ইনস্টল করেন, যে সমস্ত কিট লাগবে বা যে সমস্ত কিটের দরকার সবকিছুই কিন্তু তারাই প্রোভাইড করে দিচ্ছে এখানে। তো এবার যদি এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলি, সো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। এন্ড স্ক্রিনে যে ভিডিওটি স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা। এখন ভিডিও রেকর্ড হচ্ছে 4K 30 fps এ। সো ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো। বাজেট ক্যামেরা হিসেবে আমার কাছে ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ লাগেনি। তো দেখেন, আসলে একটা প্রফেশনাল মানের অ্যাকশন ক্যামেরা কিনতে হলে আপনাকে গুনতে হবে 35 থেকে 40 হাজার টাকা প্রায়। সো সেখানে যদি আপনি ব্লগিং স্টার্ট করার জন্য এই ক্যামেরাটা কিনতে পারবেন মাত্র 2300 থেকে 2500 টাকার মধ্যেই। সো সকল ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার আগে বলে নেই, আমাদের কাছে আজকের এই অ্যাকশন ক্যামেরাটি পাঠিয়েছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস ফেসবুক পেজ থেকে। আপনি চাইলে তাদের কাছে এই ক্যামেরাটি সহ আরো নিত্য নতুন গ্যাজেট এবং আপনার প্রয়োজনীয় আইটেমগুলো কিনতে পারবেন খুবই কম প্রাইসে। আর আমি যেটা মনে করি যে এই ক্যামেরাটার যে কোয়ালিটি, এটা আসলে এই প্রাইস রেঞ্জে অনেকটাই ভালো কিছু অফার করতেছে। এখানে যেহেতু ওয়াইফাই আছে অ্যান্ড আপনি চাইলে ডিরেক্টলি এই ক্যামেরাটা কিন্তু আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ফোনের সাথে ওয়াইফাই অ্যাপ দিয়ে আপনি চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন অ্যান্ড ফোন থেকে সবকিছু অ্যাক্সেস করা যায়। এখান থেকে ভিডিও ফাইলগুলো শেয়ার করা যায়, প্লাস লাইভ ভিডিও রেকর্ডিং করা যায়, লাইভ ভিডিও মনিটর করা যায় এবং কোন রকমের ল্যাটেন্সি আমি সেক্ষেত্রে লক্ষ্য করতে পারিনি এটাতে। এদিক দিয়ে আবার অনেক ভালো পারফরমেন্স আমি দেখেছি। আর দুঃখের বিষয় হচ্ছে এখানে ভিডিও স্টেবিলাইজার খুব একটা বেশি নাই বললেই চলে, তারপরেও মোটামুটি কাজ চালানোর মতো। আর এই ক্যামেরাতে যেহেতু 177 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে, সো এটাতে মোটামুটি অনেক ভালো পরিমাণে ওয়াইডলি ভিউ পাবেন আপনারা ভিডিও করার ক্ষেত্রে। ছবি তোলার ক্ষেত্রে এটার ছবি কোয়ালিটিও অনেক ভালো আসে। সো স্ক্রিনে যে ছবির স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই ক্যামেরা দিয়ে তোলা। শার্পনেস অনেকটাই ভালো ছিল মোটামুটি
এই বাজেটের মধ্যে, এবং ডিটেইলটাও অনেক ভালো ছিল, বাট লো লাইটে আপনারা হয়তো বা একটুখানি নয়েজ দেখতে পারবেন ভিডিওতে এবং ছবিতে। সো তাছাড়া মোটামুটি এই ক্যামেরাটার পারফরমেন্স আউটপুট অনেকটাই ভালো লেগেছে। আর এই ক্যামেরাতে 2 ইঞ্চ একটি এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি ভ্লগিং করেন বা যে কোনো কিছুই করেন এই ক্যামেরাতে মোটামুটি ভালো পরিমাণে ভিউ পাবেন, বা দেখতেও খুব একটা অসুবিধা মনে হচ্ছিল না। ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ ভালো ছিল, আউটডোরে খুব ভালোভাবেই এটা ভিজিবল ছিল এবং সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সো আমি মনে করি যে আপনাদের এই 2300 থেকে 2500 টাকা রেঞ্জের মধ্যে এই অ্যাকশন ক্যামেরাটি যারা নতুন নতুন ভিডিও শুরু করতে যাচ্ছেন বা ব্লগিং ভিডিও স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য একদমই বেস্ট একটা ক্যামেরা হতে পারে। আর অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে প্রফেশনাল ক্যামেরা কিন্তু 35 থেকে 40 হাজার টাকা খরচ করতে হয়, বাট এটা আপনারা পাচ্ছেন 2300 থেকে 2500 টাকার মধ্যে। সো এর থেকে ভালো কিছু বেটার কোনো অপশন আপনাদের কাছে হইতেই পারে না, যেটা আমি মনে করি। তো সবকিছু মিলিয়ে এই ক্যামেরাটার যদি ফিডব্যাক আমি আপনাদেরকে জানাই, এটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, হাতে নিলে আপনি অনেকটা প্রিমিয়াম ফিল করতে পারবেন। অ্যান্ড এটা যেহেতু একটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, মানে ওয়াটারপ্রুফ কেস আপনি বক্সের সাথেই পেয়ে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি চাইলে সুইমিং পুল বা যে কোনো জায়গাতে ভিডিও করতে পারবেন। প্লাস ভ্লগিং এর জন্য যারা বিগিনার আছেন, যারা নতুন নতুন ভিডিও শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য একদমই এই বাজেটে এই ক্যামেরাটা একদমই বেস্ট। আর অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই ক্যামেরাটা আপনারা কিনতে পারেন, কেননা যাদের বাজেট স্বল্পতা আছে তাদের জন্য এই ক্যামেরাটা একদমই বেস্ট পারফরমেন্স দিবে। সো সবকিছু মিলিয়ে ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে এটা নিঃসন্দেহে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।